মা ছেলে চলে যাচ্ছি। একটা পাওয়ার ব্যাংক কিনেছিলাম। ওই পাওয়ার ব্যাংকটা চেঞ্জ করতে হবে। আমার আইফোন চার্জ হচ্ছে না। এজন্য দেখি চেঞ্জ করে দিবে নাকি ওরা। আইফোনের মানে কেবলটা চেঞ্জ করে দিবে জানি না। তো আমরা চলে গেলাম 10 তলা সুপার শপ মার্কেটে। তো আমরা এই যে কাছাকাছি চলে আসছি। এই যে এটা 10 তলা শপিং মল। যারা বনেসে থাকেন সবাই জানেন এটা 10 তলা মার্কেট। এখানে সবকিছুই পাওয়া যায় আর সবকিছু অনেক মানে মোটামুটি কম দামেই পাওয়া যায়। আর আমি এখান থেকে মোটামুটি বাবুর কেনাকাটা করি শুধু ব্যাগ আর কিছু কসমেটিক আর ওই যে ভাইয়ার দোকান থেকে ইলেকট্রিসিটি জিনিসগুলো। আর ভাইয়ার দোকানটা এত ভালো জিনিসপত্রগুলো সব বাহিরের প্রোডাক্ট, চাইলে বাহিরের প্রোডাক্ট পাবেন, মানে সব ধরনের প্রোডাক্ট উনি রাখে। আর ভাইয়ার দোকানের নাম হচ্ছে ইলেকট্রনিক্স ফেয়ার। খুবই, এটা হলো ভাইয়া, ঠিক আছে, দোকানের মালিক খুবই ভালো ভাইয়াটা। তো ওই যে আমার পাওয়ার ব্যাংকটা ভাইয়া চেক করতেছে। তো ওনার মোবাইল দিয়ে কানেক্টেড হচ্ছে, আমারটা হচ্ছে না। তো আমি ভাইয়া আরেকটা কেবল দিয়ে দেখছে। তো ফাইনালি আমার একটা কেবল হয়ে গেল। তো আমি এখান থেকে এখন দেখেন এখানে কিন্তু অনেক দোকান, ঠিক আছে, কিন্তু আমি ভাইয়ার দোকানটাই সাপোর্ট করি। ভাইয়া মানে কি আর বলবো, মানে মানে যাই বলবো কম হয়ে যাবে। ভাইয়ার মতন মানুষ হয় না। আর বিশেষ করে ওনার দোকানের প্রতিটা জিনিস এত ভালো, এত ভালো যে আমি বলে শেষ করতে পারবো না। তো অবশ্যই সবাই ভাইয়ার দোকানে যাবেন যারা এদিকে আছেন। তো আমার এই যে পাওয়ার ব্যাংকটা নেওয়া হয়ে গেল, তো চলে গেলাম। তো আমি একটু পাশের দোকানে যাচ্ছি, আমার বাবুর জন্য একটা ব্যাগ অর্ডার করে গেছিলাম, ব্যাগটা আসছে কিনা দেখার জন্য। তো এই যে আমি ব্যাগটা দেখার জন্য পাশের দোকানে যাচ্ছি, দেখি ব্যাগটা আসছে কিনা। তো আমি ব্যাগটা ঢুকে গেলাম। তো ব্যাগটা মনে হয় না আসছে, কারণ উনি আমার বলছিল কল দিবে। তো আমি এই যে ওনার ভিতরে ঢুকে গেলাম, তো ব্যাগটা নাকি আসে নাই, ঠিক আছে। তো আমি বের হয়ে বাবুকে খুঁজতেছি, দেখি বাবু নাই। দেখেন কোথায় চলে গেছে, আমি তো বয়সের যে হঠাৎ করে কোথায় চলে গেল। এই যে উনি কত দূর চলে গেছে ওখানে ডাকতেছি। তো যা সবাই জানেন আমি এক কাজে কখনো বের হই না, এক দুই তিনটা কাজ হাতে নিয়ে একবারে বের হই। তো এখন আমি যাবো একটু ফল কেনাকাটা করতে। আমার ছেলে পাগল হয়ে গেছে, মানে যেই ফলগুলো নতুন বেরিয়েছে ওটি খাওয়ার জন্য। তো আমি চলে আসলাম মেলাইদা বাজারে। আমি সবসময় এই দোকান থেকে ফল কিনি, কারণ অনেক ফলের দোকান এখানে। আসলে সবাই তো টাটকার জিনিস বিক্রি করে না, অনেকে দুই নাম্বারিও করে। তো ওই ছেলেটা খুবই ভালো, আমার খুব ভালো লাগে ওর সব কথাবার্তা, এবং মানে খুবই মানে ভালো, ব্যবহারও ভালো, আর জিনিসপত্রগুলো খুবই ভালো। তো আমি লেচু নিয়ে নিলাম, আম নিয়ে নিলাম, আর পাশের দোকান থেকে কলা নিয়ে নিলাম। তো এখন আমার বাচ্চা এখান থেকে খাওয়া শুরু করবে, বলতেছে আমি তুমি বাসায় যেয়ে খাইও না, সে এখানে পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। তো তার কেনাকাটা শেষ, ঠিক আছে। এখন তো সে বাইরে কিছু খেতেই হবে, জানেন, তার বাইরে বেরোলে কিছু না কিছু না খেয়ে সে বের হবে না। তো এখানে একটা দোকান বসে, মানে রাত্রে 9টার দিকে বসে মেলাইদা বাজারে, না হলে মেন রোডে বসে। তো আমরা চলে যাচ্ছি, এখন মেন রোডের দিকে চলে যাচ্ছি আমরা। এখন সে খাবে, আর কি করে, না খাইয়ে নিলে বাসায় এখন জ্বালায় ফেলবে। তো এখন খাওয়ার জন্য আমরা এখন আবার মাঝখানে রাস্তার মধ্যে দেখলাম যে মানে সবেদা, আমার ফলের মধ্যে সবচেয়ে পছন্দ সবেদা আর আম, ঠিক আছে। তো সবেদাটা আমি নিলাম না, অনেক দাম বলতেছে, জন্য নিলাম না। আর এতগুলা ফল তো একসাথে খাওয়া যাবে না। তো ওই যে আমরা দেখেন মেন রোডে চলে আসছি। এই যে এখানে ভাইয়ার দোকানটা, আর এই ভাইয়ার দোকানে আর কিছু যদি কেউ ট্রাই না করেন অবশ্যই নুডলসটা ট্রাই করবেন। ওনার নুডলসটা পুরাই আনকমন, ওনার নুডলসের মতন কোনো নুডলসই হয় না। আমি এই পর্যন্ত অনেক নুডলস খেয়েছি, কিন্তু উনি জানি কিভাবে একটা নুডলস করে, আমি নিজেও জানি না। এই যে বুড়ি বাঁচতেছে, আর এই সাইডে হলে যে নুডলসটা, আর এই সাইডে হালিম। তা খুবই মজা, সবাই ট্রাই করতে পারেন। আর দেখেন এত ভিড়, আমরা বসার জন্য জায়গা পাচ্ছি না। তো আলহামদুলিল্লাহ জায়গা একটা পেয়ে গেলাম। তো ওই যে দেখেন এখনো আমাদের উনি দিয়ে দিল হাতে ধরিয়ে ভুড়ি ভাজা। আমার ছেলের অনেক পছন্দ ভুড়ি ভাজা, তো 2 প্লেট ভুড়ি ভাজা নিয়ে নিলাম। তো আমার ছেলে বলতেছে আম্মু অনেক মজা, অনেক মজা, খাও খাও। আমি তো জানি ওনাটা অনেক মজা, তো আমি 1 প্লেট নিয়ে নিলাম। কিন্তু আমি কখনো নুডলসটা ট্রাই করিনি, আজকে ফার্স্ট ট্রাই করছি। দেখেন মানে যেরকম দেখতে সুন্দর এরকম খেতে মজা। তো একটা অনুরোধ সবাইকে বলবো যে অবশ্যই ভাইয়ার দোকানে আইসা খাবেন, খাইলে বুঝতে পারবেন যে আসলে আমি মিথ্যা বলছি না সত্যি বলছি। তো ওই যে বাসায় চলে আসছি, বাসায় চলে আইসা সিনি ঝুড়িতে সবকিছু নিয়ে নিল। এখন সব সে একা একা খাবে। আর আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নতুন ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবা। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।